আল্লাহর পয়গম্বর বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মনের রোগটা, অন্তরের রোগটা সম্পর্কে নবীজি বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। অন্যায় করলে একটা দাগ পড়ে যায়, অপরাধ করলে একটা দাগ পড়ে যায়, গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, তাওবা করলে সেটা মিটে যায়। আল্লাহর কাছে পানাহ চাইলে আল্লাহ মিটাইয়া দেন ফেরেশতার মাধ্যমে। এমনও আল্লাহর বান্দা আছে অন্যায় করছে তাওবা করে নাই, অপরাধ করেছে তাওবা করে নাই, গুনার কাজ করে ফেলেছে তাওবা করে নাই। ওই যে দাগ পড়তে 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 দুনিয়ার মধ্যে যেমন একটা সাদা কাপড়ের মধ্যে যদি একটা মানুষ দাগ দেয়, দাগ দিতে 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 দেখা যায় এক পর্যায়ে সেটা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। ওই ময়লা যুক্তর দিকে যেরকম ভাবে তাকানো যায় না। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর বান্দা যখন নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে তার কলবটাকে নষ্ট করে ফেলেছে, এবার তার কাছে ভালো কাজ করতে ভালো লাগে না, অন্যায় কাজ করতে ভালো লাগে, চুগলখড়ি করতে ভালো লাগে, নাফরমানি করতে ভালো লাগে। ওই কলবটা নষ্ট করতে করতে এক পর্যায়ে শিরকে লিপ্ত হয়ে যায়, গুনাহ করতে করতে এক পর্যায়ে কুফরিতে লিপ্ত হয়ে যায়। ওই মনের রোগ নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার। কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানব দানবের লানত। এই জন্য দোস্ত আপনার কাছে বলতে চাই, মনের রোগে মারা গেলে জাহান্নাম, শারীরিক রোগ নিয়ে মারা গেলে আপনাকে আল্লাহ দিবেন জান্নাত। কিন্তু মনের রোগের জন্য কোনোদিন চিকিৎসা আমরা করাই? মনের রোগের জন্য কোনোদিন ডাক্তারের কাছে গেলাম না, কোনো আল্লাহওয়ালার কাছে গেলাম না, কোনো পীর বুজুর্গের কাছে গেলাম না, কারো সহবতে গেলাম না, কোরআনওয়ালার কাছে গেলাম না, যে দিন সম্পর্কে জানে তার কাছে গেলাম না। জ্বর হওয়ার কারণে বিশ্বনাথ বাজারে গেলাম, ডাক্তার দেখাইয়া 400 টাকা দিয়ে প্রেসক্রিপশন কিনলাম। এরপরে যদি আরো বেশি অসুস্থতা হয়ে যায়, আমি সিলেটের শহরে চলে গেলাম, ওই জায়গায় যাইয়া ভালো ডাক্তার দেখাইলাম, 1000 টাকা দিয়ে একটা প্রেসক্রিপশন ক্রয় করলাম, ডাক্তার দেখাইলাম। শারীরিক রোগের জন্য, শরীর সুস্থতার জন্য ঢাকা গেলাম, লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, জাপান জার্মান গেলাম শারীরিক সুস্থতার জন্য। কিন্তু এই রোগ নিয়ে মারা গেলে জাহান্নামে যাবেন এমন কোনো গ্যারান্টি নাই। মনের রোগ, দিলের রোগ, কলবের রোগ, কুফরির রোগ, শিরকের রোগ নিয়ে যদি কোনো মানুষ মারা যায় জাহান্নামে যাবে ঘোষণা কার? আল্লাহর পয়গম্বর একবার সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা আশ্চর্যজনক ঈমান কার? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক ঈমান হলো ফেরেশতাদের। নবীজি বললেন, না, আশ্চর্যজনক ফেরেশতাদের ঈমান হতে পারে না, কারণ তাদেরকে আল্লাহ যেই কাজের জন্য বানিয়েছেন তারা সেই কাজ করে। তাদেরকে আল্লাহ রুকু অবস্থায় রেখেছেন, কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে। যাদেরকে আল্লাহ দাঁড়ানো অবস্থায় রেখেছেন কিয়ামত পর্যন্ত তারা দাঁড়ানো অবস্থায় থাকবে, আল্লাহর কোনো কথা অমান্য করবে না, আল্লাহর আদেশ পালনকারী তারা। তাদের ঈমানটা আশ্চর্যজনক নয়? তো নবীজি আবার জিজ্ঞাসা করলেন, বলো, যেহেতু তোমাদের প্রথম কথা হয়নি, এবার বলো আশ্চর্যজনক ঈমান কার হতে পারে? দ্বিতীয়বার সাহাবীরা উত্তর দিলেন, তাহলে আশ্চর্যজনক ঈমান হলো আম্বিয়ায়ে কেরামের, অর্থাৎ নবীদের ঈমান আশ্চর্যজনক। নবীজি জবাব দিলেন, না, এটা তো আশ্চর্যজনক ঈমান হতে পারে না, কারণ আল্লাহ নবীদেরকে নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। আল্লাহ তাদের কাছে ফেরেশতা নাজিল করেন, আল্লাহ তাদের কাছে এমন কিছু জিনিস দিয়েছেন যেটার মাধ্যমে মুআজিজা প্রকাশিত হয়। আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, যাতে করে মুআজিজা দেইকা, অলৌকিকতা দেইকা উম্মতরা নবীর অনুসরণ করে। ও সাহাবীরা, নবীদের ঈমান আশ্চর্যজনক না।
এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আশ্চর্যজনক ঈমান আমরার, অর্থাৎ সাহাবীরা বলতেছেন সাহাবীদের ঈমান হলো আশ্চর্যজনক। নবীজি জবাব দিলেন, সাহাবীরা, না, তোমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান না, কারণ তোমরা আমার হাতে গড়া সাহাবী, আমার হাতে হাত রেখে তোমরা কালেমা পড়েছ, মুসলমান হয়েছ। আমি বলেছি, আল্লাহ আমাকে যা জানায় দিয়েছে ওহির মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থিত করেছি, তোমাদের সামনে আমি বর্ণনা করেছি, ওই কথাটা তোমরা গ্রহণ করেছ। তাহলে বলো তো দেখি আশ্চর্যজনক ঈমান কার হতে পারে? সাহাবীরা এক নম্বরে জবাব দিলেন ফেরেশতাদের। নবীজি বললেন, না না। দুই নম্বরে সাহাবীরা প্রশ্ন করলেন, তাহলে হবে আম্বিয়ায়ে কেরামের। নবীজি বললেন, না না। তিন নম্বরে সাহাবীরা বললেন, তাহলে আমরা আপনার সাহাবীদের হবে। নবীজি বললেন, না না না, তোমাদেরটাও আশ্চর্যজনক ঈমান নয়। এবার সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কার ঈমানটা আশ্চর্যজনক। এবার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আশ্চর্যজনক ঈমান হলো আমার পরে যারা দুনিয়াতে আসবে, আমাকে দেখবে না, ফেরেশতাদের মাধ্যমে ওহী দিয়ে আসবে, সেই কথাটা সরাসরি শুনতে পারবে না। আমার পরে যেই উম্মতেরা আসবে আমাকে দেখবে না, কিন্তু আমার কথা শুই না, কিতাবের কথা শুই না, হাদিসের কথা শুই না, যারা ঈমান গ্রহণ করবে, ঈমানের উপরে অটল অবিচল থাকবে, তাদের ঈমানই হলো আশ্চর্যজনক, তাদের ঈমানই হলো আশ্চর্যজনক। কারণ ফিতনা ফাসাদের জামানায় তারা যখন ঈমানের উপরে অটল অবিচল থাকবে, ওই ঈমানটা আল্লাহর কাছে আরো বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সাহাবায়ে কেরাম দেখি নাই, আমরা তো নবী দেখি নাই, আমরা তো সরাসরি ওহির কথাটা শুনতে পারি নাই, কিন্তু আমরা কিতাবে পেয়েছি, আমরা হাদিসে পেয়েছি, আমরা কোরআনে পেয়েছি, কথাটাকে আমরা গ্রহণ করে নিয়েছি। সেজন্য আমাদের ঈমানটা কি? আশ্চর্যজনক ঈমান। আমাদের ঈমানের যদি অটলতা থাকতে পারে, ঈমানের উপরে অবিচল আমরা থাকতে পারি, তাহলে আমাদের ঈমানের পাওয়ারটা আল্লাহর কাছে অনেক বেশি। কেন বেশি? নবীজি বলছেন, এটা হলো ফিতনার জামানা, যেই জামানায় ডান দিকে আমার আপনার ঈমান নষ্ট করার জন্য চক্রান্ত করবে, বাম দিকে ঈমান নষ্ট করার জন্য চক্রান্ত করবে, তারপরেও যদি আমার কোনো উম্মতেরা একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ফিতনার জামানায় যদি কোনো উম্মত একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে, তাহলে ওই সময়ের 1000 শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। যেমন মনে করেন, আজকে আমাদের কাছে মিসওয়াকের সুন্নত নাই বললেই চলে। হাজারে কয়জন মিসওয়াক করে, শতকরা কয়জনে মিসওয়াক করে, কিন্তু মিসওয়াক হলো আল্লাহর পয়গম্বরের সুন্নত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক দিয়া যারা দাঁত পরিষ্কার করবে, মিসওয়াকের সুন্নত যারা পালন করবে, ওই লোকটা মৃত্যুর সময় তার কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব সময় মিসওয়াকের সুন্নতটা আমার কাছে পাবন্দি ছিল। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেল, আমার কাছে আল্লাহর পয়গম্বর ইশারা করে দেখাইলেন, ও আয়েশা, একটা খেজুরের ডাল আমাকে দাও, আমি মিসওয়াক করব। নবীজির সকরাত চলতেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে আম্মাজান আয়েশা খেজুরের একটা ডাল সিবাইয়া নরম কইরা আল্লাহর পয়গম্বরের কাছে দিলেন। আল্লাহর পয়গম্বর মুখের ভিতরে ঢুকাইয়া মিসওয়াক করলেন, এরকম ভাবে গসাইলেন। গসাইতে গসাইতে আল্লাহর
পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এটার দ্বারা প্রমাণ হয় মিসওয়াকের দ্বারা আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করা যায়, মিসওয়াকের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। মিসওয়াকের পাবন্দি একটা সুন্নতের আমলের দ্বারা মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে ডিজিটাল যুগে মিসওয়াক কেউ ব্যবহার করতে চায় না। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, একটা সুন্নতকে আঁকড়ে ধরো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরতে পারি না। একটা সুন্নতকে মহব্বত করলাম, একটা নবীর সুন্নতকে মহব্বত করলে আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার একটা সুন্নতকে যে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নতকে মহব্বত করা, নবীর সুন্নতকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। হায় হায়, আজকে আমাদের কাছ থেকে কত সুন্নত চলে যাচ্ছে, কত সুন্নত আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা এগুলোকে মূল্যায়নই করি না, এগুলোর কোনো গুরুত্বই দেই না। কেন দিব আর কেনই দিতে পারি না? কারণ হলো আমাদের ইমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমানের দুর্বলতা। আর ইমানের দুর্বলতা কেন আমাদের? কারণ এই যে আমাদের কলব নষ্ট। আমাদের কি নষ্ট? কলব নষ্ট। হাদিসে এসেছে রোগ দুই প্রকার। রোগ কয় প্রকার? রোগ দুই প্রকার। একটা হলো শারীরিক রোগ, জ্বর বলেন, মাথা ব্যথা বলেন, পেটে ব্যথা বলেন, পায়ে ব্যথা বলেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা বলেন, অথবা যে কোনো ধরনের যে কোনো রোগ হতে পারে। প্যারালাইসিস হতে পারে, ক্যান্সার হতে পারে, আলসার হতে পারে, অথবা আপনার হার্ট ব্লক হতে পারে। এটা হলো আপনার শারীরিক রোগ। এই রোগের কারণে যদি আপনি মারা যান, ঈমান থাকলে আপনি জাহান্নামী হবেন না। এমন কি কিছু রোগ আছে যেই রোগ নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন তাকে শহীদি মর্যাদা আল্লাহ দান করে দিবে। খরেরা একটা রোগ আছে নি, প্লেগ একটা রোগ আছে, এই সমস্ত কিছু রোগ আছে। ওই রোগে দেখা যায় মানুষ চিকিৎসা ছাড়াই মারা যায়। ওই রোগে মারা গেলে আল্লাহর পয়গম্বর বলেন তাকে শহীদি মর্যাদা আল্লাহ দান করবেন। এমন কি যদি কোনো মানুষ অসুস্থ হইয়া বিছানার মধ্যে পইরা মারা যায়, জাহান্নামে যাবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। হতে পারে আল্লাহ শাস্তি দিয়ে তাকে জান্নাত দিতে পারেন, কিন্তু দুই নম্বরের যে একটা রোগ আছে, কুফুরির রোগ, শিরিকির রোগ, আল্লাহর নাফরমানির রোগ, সেটা হলো কলবের রোগ, অন্তরের রোগ। অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আল্লাহর পয়গম্বর বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মনের রোগটা, অন্তরের রোগটা সম্পর্কে নবীজি বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। অন্যায় করলে একটা দাগ পড়ে যায়, অপরাধ করলে একটা দাগ পড়ে যায়, গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, তাওবা করলে সেটা মিটে যায়। আল্লাহর কাছে পানা চাইলে আল্লাহ মিটাইয়া দেন ফেরেশতার মাধ্যমে। এমনও আল্লাহর বান্দা আছে অন্যায় করছে, তাওবা করে নাই, অপরাধ করেছে, তাওবা করে নাই, গুনার কাজ করে ফেলেছে, তাওবা করে নাই। ওই যে দাগ পড়তে 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 দুনিয়ার মধ্যে যেমন একটা সাদা কাপড়ের মধ্যে যদি একটা মানুষ দাগ দেয়, দাগ দিতে 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 দেখা যায় এক পর্যায়ে সেটা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। ওই ময়লা যুক্তর দিকে যেরকম ভাবে তাকানো যায় না, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর বান্দা যখন নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে তার কলবটাকে নষ্ট করে ফেলেছে, এবার তার কাছে ভালো কাজ করতে ভালো লাগে না, অন্যায় কাজ করতে ভালো লাগে, চুগলখড়ি করতে ভালো লাগে, নাফরমানি করতে ভালো লাগে। ওই কলবটা নষ্ট করতে করতে এক পর্যায়ে শিরিকে লিপ্ত হয়ে যায়, গুনাহ করতে করতে এক পর্যায়ে কুফরিতে লিপ্ত হয়ে যায়। ওই মনের রোগ নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ
তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানব দানবের লানত। এই জন্য দোস্ত আপনার কাছে বলতে চাই, মনের রোগে মারা গেলে জাহান্নাম, শারীরিক রোগ নিয়ে মারা গেলে আপনাকে আল্লাহ দিবেন জান্নাত। কিন্তু মনের রোগের জন্য কোনোদিন চিকিৎসা আমরা করাই? মনের রোগের জন্য কোনোদিন ডাক্তারের কাছে গেলাম না, কোনো আল্লাহওয়ালার কাছে গেলাম না, কোনো পীর বুজুর্গের কাছে গেলাম না, কারো সহবতে গেলাম না, কোরআনওয়ালার কাছে গেলাম না, যে দিন সম্পর্কে জানে তার কাছে গেলাম না। জ্বর হওয়ার কারণে বিশ্বনাথ বাজারে গেলাম, ডাক্তার দেখাইয়া 400 টাকা দিয়ে প্রেসক্রিপশন কিনলাম। এরপরে যদি আরো বেশি অসুস্থতা হয়ে যায়, আমি সিলেটের শহরে চলে গেলাম, ওই জায়গায় যাইয়া ভালো ডাক্তার দেখাইলাম, 1000 টাকা দিয়ে একটা প্রেসক্রিপশন ক্রয় করলাম, ডাক্তার দেখাইলাম। শারীরিক রোগের জন্য, শরীর সুস্থতার জন্য ঢাকা গেলাম, লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, জাপান, জার্মান গেলাম শারীরিক সুস্থতার জন্য। কিন্তু এই রোগ নিয়ে মারা গেলে জাহান্নামে যাবেন এমন কোনো গ্যারান্টি নাই। মনের রোগ, দিলের রোগ, কলবের রোগ, কুফুরির রোগ, শিরকির রোগ নিয়ে যদি কোনো মানুষ মারা যায় জাহান্নামে যাবে, ঘোষণা কার? আল্লাহ। শারীরিক রোগের জন্য আমরা চিকিৎসা করাই, কিন্তু অন্তরের রোগের জন্য কারো কাছে আমরা চিকিৎসা করাই না। এজন্য ঈমানওয়ালা তুমি কেমনে নামাজি হইবা, ঈমানওয়ালা তুমি কেমনে আল্লাহর পাবন্দি ইবাদত বন্দেগীকারী হইবা? পারবা না, কারণ তোমার কলবের ভিতরে দাগ লাগতে 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 কালো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। ময়লা যদি তোমাকে পরিষ্কার করতে হয়, অবশ্যই তোমাকে আমাকে ওই কালো গোশতের টুকরাটা পরিষ্কার করা দরকার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোশতের টুকরাটা কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর পয়গম্বর বললেন, এটা পরিষ্কার করতে হলে একটা রেতের প্রয়োজন। রেতটা হলো কালামুল্লাহ। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবা, তেলাওয়াতের দ্বারা তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, জিকিরের দ্বারা তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। সকাল সন্ধ্যা তুমি সুবহানাল্লাহ 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 বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার তাসবিহগুলো পড়বা। ওই তাসবিহগুলোর দ্বারা তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। তুমি কি জানো সুবহানাল্লাহর কি পরিমাণ পাওয়ার, আলহামদুলিল্লাহর কি পরিমাণ পাওয়ার, আল্লাহু আকবারের কি পরিমাণ পাওয়ার? সাইয়্যিদুনা হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমাকে একটা তাসবিহ শিক্ষা দাও, যেই তাসবির দ্বারা আপনার নৈকট্য হাসিল করতে পারি, আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও মুসা, তুমি এমন একটা তাসবিহ পড়ো, ওই তাসবিহটা সকাল সন্ধ্যা পড়লে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবা। এবার আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, তুমি পড়ো সুবহানাল্লাহ। এবার মুসা নবী বললেন, কুল্লু আবদিকা ইয়াকুলু হাযা, আল্লাহ এমন একটা তাসবিহ আমারে শিক্ষা দিলেন, যেই তাসবিহটা সবাই পারে, সবাই পড়ে। আল্লাহ জানায় দিলেন, মুসা শোনো, যদিও সবাই পারে, সবাই জানে, সবাই পড়ে, জেনে রাখো এই সুবহানাল্লাহর কি পরিমাণ ওজন। এক পাল্লার মধ্যে যদি সুবহানাল্লাহ রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন রাখা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, আর সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের জবান দিয়ে সুবহানাল্লাহ আসে না, আজকে তো আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না, আজকে তো আমার জবান দিয়ে আল্লাহু আকবার আসে না। গালি আসে, গালি, অন্যায় কথা আসে, অন্যায় কথা, কুফরি কথা আসে, কুফরি কথা, শিরিকি কথা আসে, শিরিকি কথা। ও মুসলমান, দিনটাকে পরিষ্কার রাখো,
দেখবা তোমার দিলটা পরিষ্কার হওয়ার কারণে আয়না যত পরিষ্কার হয় চেহারা তত পরিষ্কার দেখা। আয়না যত পরিষ্কার হয় চেহারা তত ক্লিয়ার দেখা যায়। একটা মানুষের কলব যত পরিষ্কার হবে তার জন্য আল্লাহর ইবাদত বন্দেগী তার কাছে সহজ হয়ে যাবে। আমিরুল মুমিনিন সাইয়্যিদনা হযরত উমর, যেই উমর ইসলাম গ্রহণের আগে এত ছিলেন যে তিনি উট রাখালি করতেন, রৌদ্রের কারণে উটের ওই ছায়ার নিচে বৈশা থাকতেন আর উট লেদাই দিত মাথার মধ্যে। ওনার বাবা বলতেন আমার সন্তানটা এত সরল সোজা, তে জীবন চালাইবে কেমনে? কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে উমরের এত সম্মান বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন